আমরা মুসলমান, মুসলমানদের কি করা দরকার, মুসলমানরা কি করলে আল্লাহর সফলতা পাবে, মুসলমানরা কি করলে তথা সর্বশ্রেষ্ঠ জায়গা তারা জান্নাতে পৌঁছাতে পারবে, ইনশাআল্লাহ এই বিষয়ে আমি আমার ক্ষুদ্রতম টাইমে আমার বক্তব্যকে ঠিটান। আচ্ছা, একটু মেহেরবানি করে প্রত্যেকের ভিতরে চলে আসে। আমি আর একবার সালাম দেব। 440 ভোল্টেজে নদিয়ার মুসলমানের মতন আপনারা উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম। হয়নি, বীরভূমের মুসলমানের হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة وتسليما وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة وتسليما قرآن مجيد নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ধ্যানরত ছিলেন নবী ধ্যানরত ছিলেন নবী এগারে হিরাতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে জিবরিল পড়েন সূরা আলাক নবীজি আমার অতি চালাক একবার জোরে বলি সুবহানাল্লাহ আরেকটু আস্তে বলেন আমি শুনতে পাচ্ছি আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ জিবরিল পড়েন সূরা আলাক নবীজি আমার অতি চালাক তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে
তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে পড়িয়ে দিলেন যে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবীজি বলেন ওগো খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা নবীজি বলেন ওগো খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা ওড়াও চাদর জান চলে যায় ওড়াও চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে আলহামদুলিল্লাহ যোগ্যতম নির্বাচিত স্বনামধন্য উস্তাদুল আসাতেজা মুহাক্কিক আজকের সম্মানিত স্বনামধন্য সভাপতি মহাশয় সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন ভাইয়েরা পর্দার আড়ালের অবলা সরলা আম্মা জানেরা মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরামেরা দূর দূরান্ত থেকে আগত সাংবাদিক বন্ধুরা সকলকে ইসলামী পরিভাষায় সালাম অভিনন্দন মোবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল প্রেজ be to Allah sustainer of the world master of the day of judgment আমরা শুকরিয়া আদায় করি সেই বিশ্ব নিয়ন্তা বিশ্ব বিধাতা যিনি অক্ষয় অভয় চিরন্তর যিনি চিরঞ্জীব সমগ্র জগতের সৃজনকারী ওয়াহদাহু লা শারীক সেই মহান রবের দরবারে সললিত কণ্ঠে উদ্ঘাটিত স্বরে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে একত্রিত করে প্রাণ খুলে ভক্তি ভরে আমরা একবার শুকরিয়া আদায় করি আল্লাহর শেখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সর্বসর্বাগ্যে সর্বযুগের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব যিনাকে মহান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন যিনার কথা শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয় হাদিসের মধ্যে আছে এমনটা নয় আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসাবে গীতার মধ্যে যেই নবীর আবির্ভাবের কথাখানা স্পষ্ট রূপে লিপিবদ্ধ করা আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় গীতা স্পষ্ট রূপে জানায় হোতার মিন্দ্র মহা সুরেন্দ্র আল্লাহ জ্যেষ্ঠন শ্রেষ্ঠন প্রমাণ ব্রাহ্মণ আল্লাহ রাসূল মুহাম্মদন বরক্ষ বরসে আল্লাহ এমন করে বলা আছে লা ইলাহা হারতি পাপাম ইল্লা ইলাহা পরম পদম শুধু এখানে ক্ষান্ত নয় সারা পৃথিবীর বুকে দা ওয়ার্ল্ড ফেমাস সারা পৃথিবীর বুকে একটি বই যেটি অস্কার পেল পৃথিবীর মানচিত্রে যে বইটার মধ্যে আমাদের নদিয়া জেলার মহাপ্রভু মায়াপুরের শ্রী চৈতন্য তার নাম আছে এমন করে গুরু নানকের নাম আছে শ্রীকৃষ্ণর নাম আছে রামের নাম আছে আদমের নাম আছে বালক ব্রহ্মচারীর নাম আছে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মহাবিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন তিনার নাম তার মধ্যে আছে এমন করে সারা পৃথিবীর বুকে বাছাই করে ছাঁটাই করে 100টা মানুষের নাম ওই বইটার মধ্যে আছে ও বইটার প্রথম অক্ষরটা খুললে পারে প্রথম পৃষ্ঠাটা চ্যাপ্টারটা ওপেন করার পরে একজন মহামানুষের নাম ইংরেজি ভাষায় লিপিবদ্ধ করা আছে দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর আপনারা হয়তো মনে মনে ভাবছেন বইটার লেখক যিনি হবে হয়তো আমার মতন পাগড়িওয়ালা অথবা আপনার মতন দাড়িওয়ালা অথবা আপনার মতন 5 ওয়াক্তের নামাজি বন্ধু বইটার লেখক যিনি তিনি কোনো টুপিওয়ালা নয় বইটার লেখক যিনি তিনি কোনো পাগড়িওয়ালা নয় বইটার লেখক যিনি তিনি কোনো 5 ওয়াক্তের নামাজি নয় তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মের মানুষ যিনার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট তিনি তিনার বইয়ের মধ্যে
বইটার নাম দিলেন দ্য 100 মনীষীর জীবনী। এই 100 মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম আমাদের শেষ নবী, বার্তাবাহক, মেসেঞ্জার অফ প্রফেট, শেষ জামানার বার্তাবাহক নবীর নামখানাকে উল্লেখ করা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মানচিত্রে অমুসলিম মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটি বই লিপিবদ্ধ করা হলো, যে বইটার মধ্যে মহাজ্ঞানী জ্ঞানী মনীষীর বাক্য লেখা আছে। তার মধ্যে আমাদের সকলের প্রিয়, সকলে আমরা যেনাকে চিনি, এই যে টাকার মধ্যে একটা ছবি আছে, মাথায় একটাও চুল নাই। জোরে বলেন, ইনার নাম কি? কি নাম বললাম? একটু কথা বলতে হবে। আমি কিছুদিন আগে বাংলাদেশে ওয়াজ করতে গেলাম। আপনার আজকে থেকে প্রতিদিন ডবল 3টি করে জালসা। 23 তারিখে আপনাদের এখানে আসবো, এই পাথরঘাটা করব, পাঁচখালা করব, কালীতলা করব, কালীতলা করে এলিটনগর, 4টি জালসা। গত রাত্রে 2টো জালসা করেছি, তার আগের দিন 2টো, আজকে একটা রেখেছি, আগামী কালকে 2টো। এমন করে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত নন স্টপ। একটু কথা বলতে হবে, অনেক দূর থেকে এসেছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আচ্ছা বলুন, আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, আপনারা তার উত্তর দেবেন। নাম্বার 1, আমি যেটা বলতে যাচ্ছিলাম, টাকার মধ্যে যার ছবি আছে, এই ছবি ছাড়া টাকা অচল, তিনার নাম হচ্ছেন মহাত্মা গান্ধী, যিনাকে জাতির জনক বলা হয়। আমরা তেনাকে অন্তর থেকে ভালোবাসি। মহাত্মা গান্ধী তিনি বললেন, আরবের বুকে একজন মহামনীষীর জন্ম হয়েছিল, যিনি অভব্য, কুভব্য, অন্যায় আচরণকে দুনিয়ার মানচিত্র থেকে ধুলির সাৎ করে আরবের বুকে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠাতা করেছেন। তেনার নাম আহমদ, তেনার নাম মোহাম্মদ। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। ইউরোপের একজন বিখ্যাত বড় বিজ্ঞানী, যিনার নাম হচ্ছেন ডেনমার্ক, তিনি বললেন, আরব ছিল অভব্যতার নগর। আপনারা জানেন, আরব ছিল অন্যায়, অবিচার, যেখানে ন্যায় ছিল না, নিষ্ঠা ছিল না, মানুষের আমানতদারি ছিল না, মানুষকে কিনা বেচা করা হতো। তো ডেনমার্ক বলছেন, আরব ছিল একটি অভব্যতার নগর। সেই অভব্যতার নগরের দীপ্ত প্রদীপ হয়ে গোলাপের পাপড়ির মতন একজন মহামনীষীর আবির্ভাব ঘটালেন, যিনি দুনিয়ার মানচিত্রে অন্যায়কে পিছু হটে দিয়ে দুনিয়ার বুকে নিষ্ঠা প্রতিষ্ঠাতা করেছে ভালোবাসার মাধ্যম দিয়ে।